শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের সামনে ফিনান্স ও ব্যাংকিং এর অর্থের সময় মূল্য অধ্যায়টি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে দুইটি অঙ্ক এখানে দেয়া আছে। আজকে এই দুইটি অঙ্ক কিন্তু বছরে একাধিকবার চক্রবৃদ্ধি এই নিয়মে কিন্তু সমাধানটি করা হয়েছে, কারণ বার্ষিক চক্রবৃদ্ধির দুইটি নিয়ম তোমাদের সামনে আলোচনা করা হয়েছিল। যেহেতু বার্ষিক চক্রবৃদ্ধির মধ্যে আর কোনো ভেরিয়েশন নেই বা নিয়মের কোনো পরিবর্তন নেই, যার ফলে আজকে আমি দুইটাই বছরে একাধিকবার চক্রবৃদ্ধি নিয়ে এখানে সমাধানটি করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছ জনাব হাসান তার কাছে থাকা 90,000 টাকা 6% হার সুদে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে। ষান্মাসিক চক্রবৃদ্ধি অর্থ হলো যে 6 মাস পর পর চক্রবৃদ্ধি ঘটবে। এখন এক বছরে যদি 6 মাস পর পর চক্রবৃদ্ধি হয় তাহলে বছরে কয়বার আসবে? অবশ্যই 2বার আসবে। তো এখন এই 10 বছরের জন্য সোনালী ব্যাংকে জমা রাখতে চান, তিনি সোনালী ব্যাংক থেকে কত টাকা পাবেন? তাহলে এখানে যে তথ্যটি দেওয়া আছে, সূত্র প্রথমে FB সমান PV ইন্টু 1+I/M পাওয়ারে N গুণ M। এখানে PV 90,000 টাকা, I এখানে 6%, এখন দশমিকে রূপান্তর করলে 0.06 N মানে মেয়াদকাল 10 বছর, আর M হবে এখানে 2বার, যেহেতু ষান্মাসিক চক্রবৃদ্ধি সুতরাং বছরে 2বার হবে এখানে। তো সূত্র অনুযায়ী এখানে 90,000 তারপরে ইন্টু 1 যোগ সুদের হার 0.06/2, এখানে M2 হবে পাওয়ারে N গুণ M, অর্থাৎ 10 গুণ 2 হবে। প্রথমে 0.06কে আমাকে 2 দ্বারা ভাগ দিতে হবে। ভাগ দেওয়ার ফল যে ভাগফলটা বের হবে তার সাথে আমি 1 যোগ দেব। 1 যোগ দেওয়ার পর পাওয়ার আমাকে 20 করতে হবে। করার পরে যে মানটা বের হবে সে মানের 4টি সংখ্যা এখানে রাখা হয়েছে, 1.8061। এখন 1-এর পরে 5-এর কম ছিল, যার ফলে এখানে আর 61-এর সাথে আর 1 যোগ করা হয় না, এখানে মান যা ছিল তাই বসানো হয়েছে। এখন 1.8061কে 90,000 টাকা দ্বারা গুণ করলে 1,62,549 টাকা প্রায় এখানে উত্তরটি বের হয়েছে। শিক্ষার্থীরা এবার দ্বিতীয় অঙ্কটি খেয়াল করো। জনাব হাসান তার কাছে থাকা 90,000 টাকা 6% হার সুদে দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে 10 বছরের জন্য ন্যাশনাল ব্যাংকে জমা রাখতে চান, তিনি ন্যাশনাল ব্যাংক থেকে কত টাকা পাবেন? এটা কিন্তু দ্বিমাসিক, মানে 2 মাস পর পর চক্রবৃদ্ধি করবে। তো 2 মাস পর পর যদি চক্রবৃদ্ধি হয় তাহলে বছরে হবে 6 বার, তাহলে এখানে M কিন্তু 6 হবে। আবারও সে একই সূত্র, এখানে PV সমান 90,000, I হবে 6% বা 0.06 N 10 বছর, এখানে M হবে 6 বার। সূত্র এখানে PV 90,000 গুণ এখানে 1 যোগ I হবে 0.06 আর M হবে কিন্তু এখানে 6। পাওয়ারের ক্ষেত্রে N 10 এবং গুণ এখানে 6 দিতে হবে। তাহলে 0.06কে আমাকে 6 দ্বারা ভাগ দিতে হবে, তারপরে ভাগফলের সাথে আমাকে 1 যোগ করতে হবে এবং পাওয়ারের কাজ করতে হবে 60 বার, অর্থাৎ 60 দ্বারা পার করলে যে মানটি বের হবে এখানে 1.816, এখানে 6 আসছিল এবং তারপরে 5 বা তার বেশি হওয়ার কারণে এখানে 66কে আমরা 67তে রূপান্তর করলাম, তাহলে 4টা মান রাখলাম 1.8167। তার সাথে 90,000 গুণ করলে এখানে 1,63,503 টাকা প্রায় এখানে উত্তর আসছে। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ বছরে আমার মেয়াদকালে কিন্তু একই, বর্তমান মূল্য একই, সুদের হার একই, শুধুমাত্র বছরে চক্রবৃদ্ধির এই পার্থক্যের কারণে সোনালী ব্যাংক থেকে ন্যাশনাল ব্যাংক থেকে টাকাটি বেশি পাওয়া যাচ্ছে। এখন যদি প্রশ্ন করা হয় কোন ব্যাংকে টাকা রাখা তোমার জন্য লাভজনক হবে, তাহলে অবশ্যই ন্যাশনাল ব্যাংকেই টাকা রাখাটা লাভজনক হবে। শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আগামীতেও তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।